স্পেশালের সহযাত্রীরা শুভা যোশী, নন্দা সিন্ডে, বাবলি চড্ডা আর পূজা সিং। দেখ, আমার কোনো প্রবলেম নেই, তুই পার্টিতে যা, কিন্তু দেখ তোকে কিন্তু তোর লিমিটের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, গীতির খুশির জন্য নন্দা ওকে পার্টিতে যাওয়ার অনুমতি দিয়ে দিল। জেসি, আই ডোন্ট ড্রিঙ্ক। ড্রিঙ্ক যদি না করো তাহলে অন্য কিছু ট্রাই করবে? কি? ওই দেখো। কিন্তু এই একটা পার্টি ওর জগৎটাকেই বদলে দিল। গীতিকা, আমাদের মেয়ে কি হয়েছে? আপনার মেয়ে রেডে ধরা পড়েছে। যে আপনি আপনার মেয়েকে বোঝান যেন সে বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে মেয়েদের সঙ্গে না থাকে। ওদের তো কিছু হবে না, কিন্তু আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। ও ড্রাগস নেয়নি, আমার পুরো বিশ্বাস আছে। এটা কাকে কাকে বোঝাবো আমরা? কি হয়েছে? ড্রাগ টেস্টের রিপোর্ট এসে গেছে। রিটায়ারমেন্টের পর বিপুলের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন দেখা শুভা কি করে জানবে যে ওর স্বপ্ন হঠাৎ এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে? কেন? কারণ পুনেতে আমার আরেক স্ত্রী ছিল। এসব আমার জন্য হয়েছে না। যদি এই ঘর ছেড়ে কাউকে যেতে হয় তো আমি যাব না, তোমাকে এখানেই থাকতে হবে, একা। কিন্তু একলা জীবনের পথ ঠিক করা হয়তো ওর পক্ষে সহজ হবে না। মা, আমি বুঝতে পারছি না যে তুমি কি করে সবকিছু সামলাবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার বেঁচে থাকার জন্য কারোর দরকার নেই, কারোর দরকার নেই। আমাকে এখন একা থাকতে হবে। আমি আমার সমস্ত সিদ্ধান্ত নিজে নিতে চাই। আপনি আমাদের অফিসের এমপ্লয়ীদের এসে দেখুন আমাদের ক্লায়েন্টদের কিরকম খাতির যত্ন করে ওরা। পূজা নামের একটি মেয়ে আপনাদের অফিসে কাজ করে। আপনার অসাধারণ নজর মিস্টার কারণ। করণের পূজার প্রতি সন্দেহ ওর জীবনে একটা নতুন ভুল বোঝাবুঝির জন্ম দেয়। এক্সকিউজ মি স্যার। আমাকেই খুশি করার জন্য ত্যাগী তোমাকে এখানে পাঠিয়েছে। আমার বিশ্বাস হয়নি যে তুমি এখানে আসবে। আমি কিন্তু তোমার স্ত্রী। আরে মরে গেছে আমার স্ত্রী, ছাই হয়ে গেছে সম্পর্ক, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। তুমি এতটাই নিচে নেমে গেছো কেন? মুম্বাইয়ের কোন কোন হোটেলে গিয়েছিলে? এই রুমটাতেও তো আগে নিশ্চয়ই এসেছিলে, কিছু মনে পড়ছে? না, কারণ এরকম আমি কিছু করিনি। তুমি চাইলে তো একই স্যারের সঙ্গে কথা বলতে পারো। আমি শুধু মিটিং এর জন্য এসেছিলাম। হোটেলের ঘর, ঘরেতে বিছানা, আর বিছানায় কি করে মিটিং হয় আমি জানি না। না হ্যাঁ, সেটা জানি না আমি। বোকা আমি, তাই না? আমার বোকা মনে হয়? নির্বোধ নাকি? না, কারণ তোমার কিছু ভুল হচ্ছে। কিচ্ছু ভুল বুঝিনি পূজা, কিচ্ছু ভুল বুঝিনি। আমার প্রথম থেকে সন্দেহ ছিল, আজ প্রমাণ হয়ে গেল। আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই পূজা। তৃতীয়বার দেখলে পুঁতে দেব। চা খাবেন আপনি? হ্যালো। কি ব্যাপার ভাই, বাড়িতে হাজবেন্ডের সঙ্গে বসে মজা করছিস? আচ্ছা, ওই দিন তোর বস তোকে বকাবকি করেননি তো? তারপর তো তুই আর কোনো ফোনই করলি না। আমি এই সেরেছে। আরে পূজা, তুই তুই কাঁদছিস নাকি? আরে বল না। আরে আমাকে বল, তুই কি হয়েছে পূজা? তুই 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 এখন আছিস কোথায়? প্ল্যাটফর্মে।
আরে প্ল্যাটফর্মে এত রাতে তুই ওখানে কি করছিস? আরে আমাকে বল না পূজা, কি হয়েছেটা কি, ব্যাপারটা বল আমায়। পূজা, তুই আমার কথা শোন, তুই ওখানেই থাক, আমি এক্ষুনি আসছি। তুই শুনলি আমি কি বললাম? তুই ওখানেই থাক, আমি এক্ষুনি আসছি। পূজা, কি হয়েছে? পূজা, তুই কাঁদছিস কেন? আচ্ছা চুপ কর, আমার কথা শোন। পূজা, আমার কথাটা শোন। দেখ, একটা কাজ করি, তুই আমার বাড়ি চল, ঠিক আছে? ওখানে বসে কথা বলা যাবে। হ্যাঁ, তুই কাঁদিস না। হ্যাঁ, গাড়িটা মিস হয়ে যাবে আমাদের। চল 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 চল। ওই তোর স্বামী মানুষ না জানোয়ার রে, কেউ কাউকে এরকম ভাবে মারে? ইডিয়েট। ভগবান, এইরকম বেটা ছেলেকে না ধরে একেবারে পিটিয়ে শেষ করা উচিত। খা, খেয়ে নে বাবা। আরে খেয়ে নে না, নে। আমাদের পাড়ায় না একটা লোক ছিল, কালীচরণ। ও না ওর বউকে এইরকম মারধর করতো। তো একবার সারা পাড়ার লোক মিলে এমন করলো না যে মাসি, নে খেয়ে নে। ও আমাকে মেরেছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই মাসি। কষ্ট হয়েছে কিন্তু অতটা নয়। হয়েছে তখন যখন ও আমার ক্যারেক্টার নিয়ে। আমি এরকম নই, আমি কিচ্ছু ভুল করিনি। দিদি আমার মায়ের দিব্যি, আমি খারাপ নই। হ্যাঁ বিশ্বাস বাবা, করো। জানি। যা, আমি এটা জানি, আমরা সবাই এটা জানি। আর এবার ওই হতভাগা কারণকেও মানতে হবে। আমি এক্ষুনি কথা বলবো ওর সাথে। তুই চল আমার সাথে, এক্ষুনি কথা বলবো। তুই চল। বলে লাভ নেই, কারণ মানবে না। কিন্তু কেন? বাবলি, পূজা ঠিকই বলছে, একটু মেজাজটা ঠান্ডা হতে দাও না। দেখো পূজা, তুমি এখানেই থাকো, কোনো চিন্তা করো না, এটা তো তোমারই বাড়ি। হ্যাঁ রে পূজা। না দাদা, আমি আপনাদের কোনো ঝামেলায় ফেলতে চাই না। আমি ম্যানেজ করে নেব। আরে করে নেব না, বল পড়ে নেব। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যা, আমার নাইটিটা পরে নে, আমি তোর বিছানা রেডি করছি। না বাবলি দিদি, আমি এখানে থাকতে পারবো না। কেন? আমার রাজপ্রাসাদটা তোর পছন্দ নয়? যদি পছন্দ না হয় তো বলে দে। এরকম কিছু নয় মাসি। আরে পাগলি, আমি এটা তোর জন্য করছি না, আমি আমার জন্য করছি। তোকে যদি এই অবস্থায় ছেড়ে দিই না, তাহলে ভগবান আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আর ভগবানের দিব্যি, ওনাকে না আমি হেব্বি ভয় করি। চিয়ার আপ। না পূজা, কাঁদিস না। মেধা, এ পূজা আসেনি? না স্যার, মনে হচ্ছে প্রেজেন্টেশন অনেক রাত অবধি চলেছিল। আমি আগেই জানতাম পূজা খুব কাজের জিনিস। হ্যালো
হ্যালো। হ্যালো মিস্টার করণ, গুড মর্নিং। আপনার আওয়াজ শুনে মনে হচ্ছে যেন আপনি সারা রাত ঘুমোননি। পূজাও তো অফিসে আসেনি। ভাবলাম জিজ্ঞেস করে নি যে প্রেজেন্টেশন কেমন ছিল। আই হোপ ইউ হ্যাড এ গুড টাইম। হ্যালো, একটা কাজ করুন না মিস্টার ত্যাগী, আপনি বাড়ি চলে আসুন। হ্যাঁ, বাড়ি চলে আসুন, বাকি কথা এখানেই হয়ে যাবে। ও গ্রেট। আমি কন্ট্রাক্টের পেপারের সঙ্গে নিয়ে চলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, আপনি সব কিছু সঙ্গে নিয়ে আসুন। ওকে। বিপুলের বোন হিসেবে নয়, তোমার বন্ধু হিসেবে এসেছি। ভিতরে আসতে পারি? আমি কি এতই পর? আমাকে ফোনও করতে পারলে না? শোভা, আমি বিপুলের বোন কম, তোমার বন্ধু বেশি ছিলাম, আর তুমি আমাকে বলারও প্রয়োজন মনে করলে না? তোমাকে কি বলতাম কনক? কি বলতাম বলো, যে তোমার ভাই 30 বছর ধরে আমাকে ঠকিয়েছে? 30 বছর ধরে আরেকটি মহিলা ছিল ওর জীবনে। আমি সব সময় নিজের সংসার গুছাতে চেয়েছি, আর ও অন্য একজনের সঙ্গে সংসার বেঁধেছে। কি বলবো আমি? আর তুমি সব জানতে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, কেন লুকিয়েছিলে তুমি আমাকে এসব? আমার বন্ধু না তুমি? এই প্রশ্নের উত্তরে একাধিক প্রশ্ন উঠবে। তোমার সাথে যা হয়েছে সেটা ভালো হয়নি, কিন্তু বিপুলের সঙ্গে যা হয়েছে সেটার জন্য নিজে দায়ী। বিপুল নিজে। সুষমা তোমার আগেই ওর জীবনে এসেছিল। ও বাবার মুনিমের মেয়ে ছিল। তখন ওই বয়সে বোধ কতটা ছিল? ঠিক ভুল ভালো মন্দের ব্যাস ভালোবেসে ফেলল। বিপুল হয়তো দুর্বল ছিল, কিংবা হয়তো বাবার সামনে নিজের মুখ খুলতে পারেনি। বাবা যেখানে ঠিক করলেন ওখানে বিয়ে করে ফেলল। মুনিম যে চলে যাবার পর সুষমা একদম একা হয়ে গেল, আর কথাও ছড়িয়ে পড়ে। মেয়েরা বদনাম হয়ে গেলে তাকে কেউ ভালো চোখে দেখে না। বিপুল ওকে বিয়ে করে নিজের নাম দেয়। হ্যাঁ, সেটা তোমার সঙ্গে প্রতারণা ছিল, কিন্তু ওকে যদি মাঝপথে ছাড়তো তাহলে ওর সাথে প্রতারণা হতো। বিপুলের একটাই ভুল, যে ও সবাইকে খুশি রাখতে চায়। বাবাকে, সুষমাকে, তোমাকে, আর রেখেওছে। এই কথা তো তুমিও জানো। শোভা, আমাকে বলো, ওই 30 বছরে তোমার কি একবারও মনে হয়েছে যে বিপুল তোমাকে সেই মান, ওই সম্মান, ওই ভালোবাসা দেয়নি যেটা একজন স্ত্রীর পাওয়া উচিত? কিন্তু ওই মেয়েটা সেটা পায়নি। ও শুধু তোমার উচ্ছিষ্টের উপর বেঁচেছিল। শোভা, যদি তুমি ওর দৃষ্টি দিয়ে দেখো, তাহলে দ্বিতীয় স্ত্রী ও নয়, তুমি এসেছিলে ওর জীবনে। আসুন আসুন। হ্যালো মিস্টার করণ।
চকলেটস। এটা কেন, কি হয়েছে, কিসের জন্যে? না মানে এমন কিছু না, আপনার ওয়াইফ বৌদির জন্যে। কোথায় উনি? মনে হচ্ছে বাড়িতে নেই উনি। এনিওয়ে, এটা কন্ট্রাক্টের পেপারস। এই যে মেয়েটা কাল এসেছিল, পূজা। পূজা? পূজা আমাদের অফিসের সবচেয়ে ইন্টেলিজেন্ট আর সুন্দরী মেয়ে, আর ভীষণ কোঅপারেটিভও। আপনি তো নিশ্চয় জেনেই গেছেন। কবে থেকে ও এই সমস্ত ধরনের কাজ করছে, ক্লায়েন্ট সার্ভিসিং আর লোকেদের সঙ্গে? পূজা এখনো নতুন, ওর খুব বেশি এক্সপিরিয়েন্সও নেই। কিন্তু একটা ব্যাপার আছে, ও আমাকে কখনো অভিযোগের সুযোগ দেয়নি। আপনার স্ত্রী, আপনি কি তাকেও পাঠান এই ধরনের ক্লায়েন্ট সার্ভিসিং এর জন্য? মিস্টার কারণ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি আমার স্ত্রী সম্পর্কে কথা বলছেন। আর পূজাও যে কারো স্ত্রী, এই কথাটা কি জানা নেই আপনার? তো আপনি এমনভাবে রেগে যাচ্ছেন যেন ও আপনার স্ত্রী। দেখ, দেখ, পূজা আমার স্ত্রী। পূজা, মেয়ে ছেলের দালালি করিস, তোর লজ্জা করে না? আপনার কোথাও ভুল হচ্ছে। তোর কন্ট্রাক্ট চাই, তোর অফিসকে ব্ল্যাকলিস্টেড করে দেবো এবার। যদি কোনো মেয়ে মিটিং এটা করে সেটা তার নিজের ইচ্ছায় করে, আমি তার জন্য দায়ী নই। আপনি গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। ইউ উইল পে ফর দিস। আউট! নিজের বউকে গিয়ে খাওয়াই চকলেট। স্যার, স্যার আপনি এসে গেছেন। কেমন ছিল মিটিং? কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে? স্যার পূজা এসছে আপনার সাথে দেখা করতে। হ্যালো পূজা। স্যার আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসো। তুমি আমার জায়গায় নয়, নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবো। যেটা তোমার ঠিক মনে হয় তাই করো। আর কখনো যদি আমাকে দরকার হয় আমাকে ফোন করো, একজন বন্ধু হিসেবে। এখন আমি কিছুটা সময় নিজেকে দিতে চাই। বিপুলের সঙ্গে থেকে তো কোনোদিন নিজের অস্তিত্বটাকে আলাদা করে বুঝতে পারিনি, বোঝার দরকারও পড়েনি। সারা জীবনটাই মিসেস যোশী হয়ে কাটিয়ে দিলাম। এখন আমি শোভার জন্য ভাবতে চাই। আমাকে বেরোতে হবে, ফেরবার ট্রেন ধরতে হবে। নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ। পূজা, তোমার যদি মনে হয় যে তোমার লাইফে আমার জন্য কোনো সমস্যা তৈরি হয়েছে, তো আই এম ভেরি সরি। কিন্তু পূজা, তুমি তো ওখানে কোম্পানির অফিসিয়াল কাজে গিয়েছিলে। স্যার করণকে ফোন করে আপনি শুধু এটুকুই বলবেন। পূজা, ও এটা মানবে না, ও প্রচন্ড রেগে আছে। আমি সেদিনও ওকে এটা বোঝাবার চেষ্টা করেছিলাম যে পূজা এরকম নয়।
কিন্তু কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিল সেটা অন্য কথা। পূজা, আমি তো সবসময় তোমার সাহায্য করেছিলাম। চাল তো তোমার স্বামী চলেছে তোমার সঙ্গে। সেদিন ওই আমাকে বলেছিল যে পূজাকে পাঠাও। এমনিতে তোমাদের দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে তো? আমি আসি। পূজা, তুমি কোথাও যাচ্ছ না। প্রবলেম আমার জন্য হয়েছে, আমি এটাকে ঠিকঠাক করে দেব। না না স্যার, মেহতাজি পূজার জন্য কিছু জিনিসপত্র আর জামা কাপড় নিয়ে আসুন। আজ থেকে পূজা আমাদের কোম্পানির ফ্ল্যাটেই থাকবে। স্যার নো স্যার, আই উইল ম্যানেজ। আমি আর কোনো কথা শুনছি না তোমার। আমরা কোম্পানি ফ্ল্যাটে শিফট করছি। এসো পূজা, এসো। ভেতরে চলো না প্লিজ, ফিল কমফোর্টেবল। আই হোপ ইউ লাইক দ্য প্লেস। দুটো বেডরুম আছে, যেমন চাও তেমনি আরামে থাকো। আর হ্যাঁ, কাল থেকে রান্নার লোক চলে আসবে। তোমার রান্না করার কোনো দরকারই নেই। তোমার কষ্ট আমি দেখতে পারি না। স্যার, আপনি আমার জন্য এত কিছু করছেন, আপনার উপকার আমি। তুমি উপকারকে বন্ধুত্ব বলতে পারো। স্যার আপনি। কাম অন পূজা, উই আর জাস্ট ফ্রেন্ডস। আর একজন বন্ধুরই তো অন্য বন্ধুর ব্যাপারে খেয়াল রাখার কথা। আপনি কি কাম করছেন অন স্যার? পূজা, এতটাও সরলতা দেখিও না। প্লিজ স্যার, প্লিজ স্যার।